আর মাত্র কয়েকদিন পরে পবিত্র শবে বরাত। শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন সেটা নিয়ে চিন্তিত? কোনো টেনশন নেই। আজকের ভিডিওতে আমি শবে বরাতের নামাজ কিভাবে আদায় করব সেটা একদম প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা শবে বরাতের নামাজ কিভাবে আদায় করব প্র্যাকটিক্যাল দেখানোর আগে শবে বরাত সম্পর্কে কিছু জেনে নেই। অর্থাৎ শবে বরাতের নামাজ মোট কত রাকাত পড়তে হবে, শবে বরাতের নামাজের নিয়ত কি, নিয়ত কি আরবিতে করতে হবে না বাংলায় করলেও হবে, শবে বরাতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, চলুন জেনে নেই। আমরা প্রথমেই আসি শবে বরাতের মোট কত রাকাত নামাজ। প্রিয় দর্শক, শবে বরাতের মোট কত রাকাত নামাজ সেটা কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখিত নয়। অর্থাৎ আপনি সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই রাতে জেগে থেকে সারা রাত ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলায় রোজা রাখো। এখন আসি কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, আপনি যে সকল সূরা সব থেকে ভালো পারেন সে সকল সূরা দিয়ে এ নামাজ আদায় করবেন। অনেকেই বিভ্রান্তি ছড়ায় যে সূরা ফাতিহার সঙ্গে অমুক সূরা এতবার, সূরা ফাতিহার সঙ্গে অমুক সূরা এতবার। এগুলো একদম কোনো ভিত্তিহীন। আসলে কোনো এর ফজিলত নেই যে এটার বেশি ফজিলত রয়েছে, এরকমের কিছুই নেই। আপনি যে সকল সূরা সব থেকে ভালো পারেন সে সকল সূরা দিয়ে ইনশাল্লাহ এর নামাজ আদায় করবেন। এখন আসি যে এর নিয়ত কি, আরবি নিয়ত কি এবং বাংলা নিয়ত কি এবং নিয়ত কিভাবে করবেন। আপনি চাইলে আরবিতে নিয়ত করতে পারবেন, বাংলায়ও নিয়ত করতে পারবেন, কিন্তু আপনি যদি সহি শুদ্ধভাবে আরবি নিয়ত না করতে পারেন তাহলে বাংলায় নিয়ত করাই উত্তম হবে। তাছাড়া আমি আরবি নিয়ত বলে দেই, যারা আরবিতে নিয়ত করবেন তারা এভাবে করবেন: নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতুল বারাআতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন যারা আরবি নিয়ত সহি শুদ্ধভাবে পারবেন না তারা বাংলা নিয়ত এভাবে করবেন যে আমি কেবলামুখী হয়ে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করিতেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চলুন এবার আমরা একদম প্র্যাকটিক্যাল দেখে নেই কিভাবে শবে বরাতের নামাজ আদায় করব। প্রিয় দর্শক, শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। 2 রাকাত করে নামাজ আদায় করতে হবে। তাই আপনি প্রথমে এশারের নামাজ আদায় করে নেবেন জামাতের সহিত। অতঃপর আপনি সুন্নাত পড়বেন এবং এশার নামাজ আমরা যে বেতের নামাজ পড়ি এই নামাজটা সেদিন পড়বেন না। এই নামাজটা কখন পড়বেন? এই নামাজটা সবার শেষে পড়বেন। অর্থাৎ যখন আপনার শবে বরাতের নামাজ আদায় হবে তারপর আপনি এশার নামাজ আদায় করবেন। আপনি প্রথম এশারের 4 রাকাত ফরজ পড়লেন, তারপর 2 রাকাত সুন্নত আদায় করলেন, তারপর শবে বরাতের নামাজ 2 রাকাত করে আদায় করলেন এবং সর্বশেষে বেতের নামাজ আদায় করে আপনি মুনাজাত ধরলেন। এভাবে আপনি নামাজ এ রাতে সারা রাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তো আমরা চলুন একদম প্র্যাকটিক্যাল দেখে নেই কীভাবে শবে বরাতের 2 রাকাত করে নামাজ আদায় করবেন। চলুন। আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নিয়ত করে পুরুষ যারা আছেন কান পর্যন্ত, আর মহিলারা যারা আছেন তারা কাঁধ পর্যন্ত। মা বোনেরা কোন পর্যন্ত হাত উঠাবেন? কাঁধ পর্যন্ত। আর যারা আমার ভাইয়েরা আছে তারা কান পর্যন্ত। তো আমি মহিলাদের দেখাই, আপনারা যারা পুরুষ আছেন তারা তাদের মতো নামাজ আদায় করবেন, মহিলারা মহিলাদের মতো নামাজ আদায় করবেন। তো আমি বসে দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু ধারণা নেবেন, নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। তো নিয়ত করা হয়ে গেছে, এখন আল্লাহু আকবার। তোমরা হাত বেঁধে আমরা সানা পড়ে নিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হলে বিসমিল্লাহ পরে অন্য যে কোনো সূরা আপনি যেটা ভালো পারেন সেটা পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরা পড়া শেষ হলে আমরা তাকবীর দিয়ে রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহ পড়তে পারবেন। এরপর আমরা সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো। তারপর আমরা সিজদা চলে যাব। আল্লাহু আকবার, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার পরে নেবেন ইনশাআল্লাহ। এরপর আমরা দুটো সিজদা করে আমরা দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমরা প্রথমে সানার পড়ব না, আমরা প্রথমে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব, তারপরে বিসমিল্লাহ বলে আমরা যে কোনো সূরা আদায় করব। জি, এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা শেষ হলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে যথারীতি রুকুর তাসবিহ আদায় করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবেন। এরপরে সিজদা চলে যাবেন এবং সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার এভাবে পরে দুইটো সিজদা করে আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়ে নেবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়া শেষ হলে দুরুদে ইব্রাহিম পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদে ইব্রাহিম পড়া শেষ হলে আমরা দোয়ায়ে মাসুরা পড়ে নিব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবং তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া শেষ হলে আমরা সালাম ফিরিয়ে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় দর্শক, এভাবে আমরা দু রাকাত করে শবে বরাতের নামাজ আদায় করব এবং সারা রাত জেগে থেকে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই রাতে ক্ষমা করে দেন।